নিজ হাতে গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সের পথ করে দিলেন মাশরাফি বিন মুর্তজা। সদ্যপ্রয়াত লোহাগাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী বনি আমিনের স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে নড়াইল সদরে ফিরছিলেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মুর্তজা। পুরে নড়াইল যশোর মহাসড়কের লোহাগাড়া উপজেলায় চৌগাছা আলম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে যানজটের কারণে তার গাড়ি ভর থেমে যায়। কারণ জানতে গাড়ি থেকে নেমে আসেন মাশরাফি, দেখেন নড়াইল যশোর মহাসড়ক প্রস্তুত করার জন্য কাটা একটি গাছ রাস্তার উপর পড়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই সময় গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ভাই আপনারা দিনে গাছ কাটছেন কেন? এতে যানজট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। তার কথা শেষ হতে না হতেই বিপরীত দিক থেকে আসে অ্যাম্বুলেন্সের শব্দ। এত লোকজন দেখে অ্যাম্বুলেন্সের চালক কিছুটা দূরে দাঁড়ালেন। মাশরাফি বললেন, ভাই সবাই অ্যাম্বুলেন্সকে সাইড দেন, আগে যেতে দিন। এই আহ্বান শুনে তার ব্যক্তিগত দেহরক্ষী বায়েজিদ, ব্যক্তিগত সহকারী পিএস জামিল আহমেদ, শাকিল, ম্যানেজার বাবু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীল সহ নিজেই গাছে ধাক্কা দেন। রাস্তা পরিষ্কার করে ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনে গাড়িগুলোকে হাতের ইশারায় পার করেন তিনি। জনপ্রিয় এই নেতার তড়িৎ উদ্যোগের কারণে রাস্তার পাশে থাকা লোকগুলো হাসি মুখে হাত নেড়ে মাশরাফিকে ধন্যবাদ জানান। তিনি হাত নেড়ে হাসি মুখে প্রতি উত্তর জানান। যানজট আটকে থাকা পথচারীরা বলেন, লোকমুখে তার অনেক প্রশংসা শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। শুধু মাশরাফি বলেই হয়তো জনগণের কষ্ট দেখে নিজের রাস্তায় নেমে গাছ সরালেন। আল্লাহ তার মঙ্গল করুক। জানা গেছে, শনিবার বিকেল নড়াইল আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশ যোগ দিতে ভোর রাতে ঢাকা থেকে নড়াইলে এসেছেন মাশরাফি বিন মুর্তজা।